মহরমে চাঁদা চেয়ে হুমকি, দোকান ভাঙচুরের অভিযোগে চাঞ্চল্য বর্ধমান শহরে, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। মহরম উপলক্ষে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বর্ধমান শহরের নার্স কোয়ার্টার মোড় এলাকায়। অভিযোগ, চাঁদা বাবদ 500 টাকার বিল দেওয়া হয়েছিল দোকানদারদের, কিন্তু সেই টাকা সাধ্যের বাইরে বলে জানালে শুরু হয় হুমকি এবং অপ্রীতিকর পরিস্থিতি। ঘটনার বিস্তারিত ধরা পড়েছে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায়। ব্যবসায়ী শোভনা সাই জানান, আমি চাঁদার পরিমাণ বেশি বলেই আপত্তি জানাই, তখনই আমার সামনে চাঁদার বিল ছিঁড়ে ফেলা হয় এবং হুমকি দেওয়া হয় দেখে নেব। আমি একজন অবিবাহিতা মহিলা, এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছি। একই অভিযোগ তুলেছেন ফাস্টফুড ব্যবসায়ী সায়ন্তন চ্যাটার্জি। তিনি জানান, রবিবার রাতে আমার দোকানের সাইনবোর্ড ভাঙচুর করা হয়। সোমবার সকালে দোকান খুলতেই দুজন ব্যবসায়ী দেখেন তাদের দোকানের সাইনবোর্ড ভাঙা। আতঙ্ক ছড়ায় এলাকায়। ইতিমধ্যে ব্যবসায়ীরা বিষয়টি জানিয়েছেন ব্যবসায়ী সমিতিকে এবং প্রশাসনের কাছেও সহযোগিতা চেয়েছেন। ঘটনা নিয়ে বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। তো আমরা একটা সাসপেক্ট করছি যে যেহেতু আমাদের পুরো ব্যাপারটা রাত্রিরে ঘটেছে, প্রায় সিসিটিভিতে দেখা যাচ্ছে রাত্রির একটার দিকে। তো আমরা এক্সপেক্ট করছি যে আমাদের তার আগেই চাঁদা নিয়ে একটা সমস্যা হয়েছিল। মহরমের চাঁদা আমাদের দিয়ে গিয়েছিল, তো অনেকটা অ্যামাউন্ট লেখা হয়েছিল। তো আমরা সামর্থ্য মতো 500 এরকম, তো সামর্থ্য মতো আমরা বললাম যে অবজেকশন জানালাম যে এতটা দেওয়া সম্ভব নয়, আমাদের যতটা সামর্থ্য দিচ্ছি। তো এটা অফেন্ডেড, তো বিল ছিঁড়ে চলে গেছে। আর একটা হুমকি দিয়ে গেল যে দেখে নেবো বা ভেঙে দেবো, এরকম দোকান ভেঙে দেবো যদি আমাদের কথা না শোনা হয়। তো আমরা সেই হিসেবে একটা এক্সপেক্ট করছি যে ওরকমই একটা হিংসামূলক কিছু হয়েছে, বাট আমরা সেরকমভাবেই জানি না বা কাউকে সন্দেহ করতে। ভাঙা এরকম পুরো সাইনবোর্ড যেমন দেখাচ্ছে ভাঙা। সকালে না করিনি এখনও, কারণ আমাদের তার আগে তো আমাদের সমিতি রয়েছে, তো সমিতিকেই জানিয়েছি, ওনারা যা স্টেপ নেবেন, তো সেটা আমরা ওনাদের সাথে আছি। চাইবো কি, যাতে আমরা বিজনেস করতে এসেছি, আমার ক্ষতিটা তো আর পূরণ হবে না, তো আমাদের যেন নেক্সট এই স্টেপে আর কোনো ব্যবসাদার যাতে সেই ঝামেলাটায় না পড়ে বা তাদের ক্ষতিটা না হয়। আমরা প্রত্যেকে এখানে কিছুটা পাওয়ার জন্য এসেছি, তো এখানে যদি এত সমস্যায় আমাদেরকে পড়তে হয় সেটা নিয়ে আমি খুবই ভীত। কারণ তার চেয়েও আর একটা জিনিস হচ্ছে, আমার এখানে সবই মহিলা স্টাফ, আমি নিজেও একজন মহিলা প্লাস আনম্যারিড, তো কাস্টমার থাকলে আমাকে অনেক লেটেও বাড়ি যেতে হয়, তো সেক্ষেত্রে খুব একটা আমি নিরাপত্তা বোধ করছি না। তো আমি সমিতির কাছে এটা আবেদন করবো যে আমার যেন 2 দিন আগে, কাল হয়েছে তার আগের দিন হবে। না নিতে যেদিন ছিঁড়ে ফেলে দিয়ে গেছে, যেদিন সে 2 দিন আগে জানানো হয়েছিল যে ঠিক আছে দেবো এটা, তো তারপরে ওরা একদম ছিঁড়ে টিড়ে দিয়ে চলে গেছে। তো যাই হোক, যেই করে যাক, যেন সেটা ভালো হয়নি কাজটা, আমরা ভালো বোধ করছি না, আমার তো একদমই ভালো লাগছে না। আর আমার তো এই 2 দিনের 2 মাসের দোকান, তো বুঝতেই পারছেন একটা অভিজ্ঞতাটা খুবই বাজে হলো, আমার অভিজ্ঞতাটা খুবই বাজে হলো, তো একদমই ভালো হচ্ছে না। আমার সমিতি আছে, সমিতিকে বলবো, যদি ওনারা মনে করেন যে থানায় জানাবেন, কারণ ওনাদের ওপরে তো আমরা যেতে পারবো না, তো যদি মনে করেন ওনারা যেতে, ওনাদের পিছু পিছু আমরা নিশ্চয়ই যাব। আমার এটা আছে বিউটি পার্লার আর কসমেটিক্সের দোকান। ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে, আজকে সকালবেলা এই দোকানে এসে আমরা দেখতে পাই যে দোকানের যে আমাদের মেন বোর্ড, সেই মেন বোর্ডটি ভাঙা হয়েছে। আমরা আজ 1 মাস হলো এখানে এই দোকানটি শুরু করেছি। তো কিছুদিন এই দোকানটি আমার স্ত্রীর দোকান। তো আজকে এই ঘটনা ঘটার পর এই মুহূর্তে সে এখানে এসে উপস্থিত হতে পারেনি। তো যেহেতু আজকে রবিবার ছুটির দিন, সেই জন্য আমি এখানে এসে উপস্থিত হয়েছি। এটি আমার স্ত্রীর দোকান। এবং বিগত ঘটনাটা যেটা ঘটেছে, কিছুদিন আগে এখানে নিকটস্থ একটি মহরম কমিটি আমাদের কাছে 501 টাকা চাঁদার দাবি করে। নাম আমরা এই মুহূর্তে বলতে পারবো না, কারণ তাদের বিলে কোনো নাম দেওয়া ছিল না, জাস্ট একটা বাজার থেকে কেনা বিল সেটা দিয়ে গেছিলো। তো সেদিনকে আমরা যেহেতু জাস্ট তখন আমাদের 1 মাসও হয়নি, আমরা খুব সদ্যই চালু করেছি। এবার হয়তো তারা ভেবেছে যে আমাদের এখানে যে সমস্ত কাস্টমারের চাপ বা গতিবিধি দেখে তাদের মনে হয়েছে যে আমরা হয়তো 500 টাকা চাঁদা বেয়ার করতে পারি, কিন্তু যেহেতু আমরা একটা নতুন সেটআপ শুরু করেছি, সেহেতু হট করে বললেই তো এতটা টাকা চাঁদা দেওয়া সম্ভব নয়। তো সেই কারণে আমরা দিইনি। আমাদের যেটা ধারণা বা মনে হয়,
500 টাকা চাঁদা চেয়েছিল। আমি তাদেরকে 50 টাকা বলি যে যেহেতু নতুন শুরু করেছি আমরা 50 টাকা চাঁদা দিচ্ছি। তো তারা আমার দোকানের সামনে বিলটা ছিঁড়ে ফেলে দিয়ে চলে যায় এবং চাঁদা নেয় না। এবং তারপর তো যেহেতু আজকে মহরম, গতকাল রাত্রে এই ঘটনাটি ঘটে এবং আজ সকালে এসে দেখতে পাই, সেটা তো দেখতেই পাচ্ছেন যে দোকানের যে মেন বোর্ড, সেই মেন বোর্ড পুরো ভেঙে গুঁড়িয়ে দিয়ে যাওয়া হয়েছে। থানায় অভিযোগ করা হবে আগামীকাল, কারণ আজকে এই মুহূর্তে আমরা অভিযোগ করতে পারিনি, যেহেতু 1 নম্বর হচ্ছে মহরম থাকার কারণে থানাতে গেলে তো আমরা এখন থানার স্যারদেরকেও পাবো না, আর দ্বিতীয়ত বিসি রোডে যা জ্যাম, তাতে বিসি রোড ঢোকাটাও সম্ভবপর নয়। সেই জন্য কালকে সকালবেলায় 10টা বা 11টার সময় যে আমাদের বাবুরবাগ ব্যবসায়িক সমিতি এবং যেসব দোকানগুলিতে ঘটেছে তারা আমরা সবাই যে থানাতে লিখিত আকারে বলছে। আমার এবং আমার পার্শ্ববর্তী একটি লেডিস পার্লার আছে, তারও আজকে দেখা যায় যে তারও বোর্ড ভাঙা হয়েছে এবং আমারও বোর্ড ভাঙা হয়েছে। আমার খাবারের দোকান, 5 ফোড়ন নাম খাবারের দোকান। এটা নার্স কোয়ার্টার মোড়ে খাবারের দোকানটি, এবং এটি আমরা 1 মাস শুরু করেছি, যেখানে আমাদের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। এটা আমি আগেই বলেছি যে তাদের হয়তো কোথাও মনে হয়েছে, কিন্তু আমরা জাস্ট 1 মাস সেটআপিংয়ে তো এখনও সেই জায়গাটা পৌঁছাতে পারিনি যে একটা বললেই আমরা হট করে চাঁদা দিয়ে দিতে পারবো। এখন চাইছি এই জিনিসটার যেন সঠিকভাবে তদন্ত হয় এবং যারা দোষী তারা যেন চিহ্নিত হয় এবং চিহ্নিত হয়ে তাদের যেন প্রশাসনিকভাবে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করে। দেখুন, এটা অবশ্যই একটা বলা যেতে পারে যে এটা একটা অনুমান করা হচ্ছে, কিন্তু অনুমানের ভিত্তিতে তো কখনো সত্যিকে প্রতিষ্ঠা করা যায় না। অবশ্যই তার জন্য আমরা প্রশাসনের নিকট দ্বারস্থ হব এবং প্রশাসনিকভাবে তা তদন্ত করে নিশ্চয়ই আসার আগে প্রশাসনের পথে। আগের দিন চেতে এসেছিল, আপনারা দেননি, পরের দিন ভাঙচুর দেখেন। পরের দিন নয়, এটা মোটামুটি 7 দিন বাদে ঘটনাটা ঘটেছে। এবার প্রশাসনের ওপর আস্থা রেখে একটাই শেষ কথা বলবো যে প্রশাসন 7 দিন আগে ঘটেছে। হ্যাঁ, 7 দিন চাঁদাটা 7 দিন আগে নিতে এসেছিল। 7 দিন আগে নিতে এসেছিল। প্রশাসনের প্রতি আস্থা রেখে বলি প্রশাসন যে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আগে যখন নিতে এসেছিল তারপরে দেখেছেন ভাঙচুর, হ্যাঁ, তখন আপনি রিপোর্ট করেননি কেন থানায়? ভাঙচুরটা তো কাল রাত্রে হয়েছে। কাল রাত্রে চাঁদাটা 1 সপ্তাহ আগে নিতে এসছে, ভাঙচুর কাল রাত্রে হয়েছে। ভাঙচুর তো 1 সপ্তাহ আগে হয়নি। আপনার নাম? আমার নাম সায়ন্তন চ্যাটার্জি। আপনার দোকানের নাম? আমার দোকানের নাম 5 ফোড়ন। হ্যাঁ, এটা শুনলাম ধরুন গত রাত কালকে হয়েছে ঘটনাটা। এটা চাঁদা পরিপ্রেক্ষিতে হয়েছে, যা দাদারা যেটা বলছেন। তো চাঁদারা তো জোরপূর্বের ব্যাপারে হয় না, আইনসম্মত না। ধরুন চাঁদারা স্বেচ্ছার ওপরে ডিপেন্ড করে। তো দাদারা ধরুন যারা কাটতে এসেছিলেন, দাদারা যেটা জিতে চেয়েছিলেন সেটা মনস্থির করে নিয়ে নিলেই মনে হয় এটা ভালো হতো। কিন্তু এখন ধরুন আমরা তো বুঝতে পারছি না, এখানে 2-3টি উৎসব হয়, এবারে কারা পার্টিকুলার রেটে ভেঙেছে সেটা ফুটে দেখো আমরা বুঝতে পারছি না। আমরা প্রশাসনকে জানাবো, সেই পরিপ্রেক্ষিতে প্রশাসন ব্যবস্থা নিয়ে দেখবে কারা করেছে, কিন্তু ঘটনাটা ঠিক না। আপনার নাম? আমার নাম শেখ শুকুর। পরিচয়? আমি এখানকার একজন দোকানদার। বাজার কমিটির মধ্যে? হ্যাঁ, বাজার কমিটির মধ্যে আছি।